আজকের ভিডিওয় আমি আমার পিও 900 নিয়ে এমন কিছু এক্সপেরিমেন্ট করতে চলেছি যেগুলো হয়তো আজ পর্যন্ত কেউ করেনি, এবং এই এক্সপেরিমেন্টগুলো করার পরে হয়তো আমার স্কেট নষ্ট হয়ে যেতে পারে। শুধু একবার ভেবে দেখো 900 এ 500 এর চাকা কেমন একটা হয়ে যায় না, তাও আবার সেইগুলো দিয়ে ফ্রি স্টাইল। এটা তো অসম্ভব বলে মনে হচ্ছে। তো চলো দেখা যাক। মেইনলি হবে এক্সপেরিমেন্ট, দেখতেই পাচ্ছ হাতে কি আছে এলেন কি। আজকের যে এক্সপেরিমেন্টটা হবে সেটা তোমাদের এদিকে দেখাই। আমাদের এদিকে আছে আমাদের 500, এটা ভাইয়ের 900, না সরি এটা আমার 900, এটা ভাইয়ের 900। তো আজকের এক্সপেরিমেন্টে যেটা করা হবে, আমার 900 এর এই দুটো চাকা সরিয়ে দেবো, তার বদলে চলে আসবো আমার 500 এর দুটো চাকা। তো দেখা যাক সেই অবস্থায় কি আমরা চালাতে পারবো আজকে স্কেটটা, মেনলি এটাই হলো প্রশ্ন। এই চাকাটা নর্মাল থাকবে 110 mm এর, কিন্তু এটা 110 mm নেই। এই দুটো চেঞ্জ করা হবে, মেনলি এই দুটো চেঞ্জ করে, দেখতে পাচ্ছ এখনো ভালোই কন্ডিশন আছে। এই দুটো চেঞ্জ করবো, চেঞ্জ করে এখানে যেই 500 এর দুটো চাকা আছে এই দুটো লাগাবো। দেখবো কতটা কি গ্রাউন্ড পাই, কতটা কি পাওয়ার স্লাইড মারা যায়, বাদ বাকি ফ্রি স্টাইল কতটা কি করা যায়, সব কিছুই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আর দেখতেই পাচ্ছ এটা আমার ভাই, এটাকে ধরে নিয়ে এসছে আজকে। আর মোটামুটি 3 পেয়ার স্কেট আছে। তো চলো ভিডিওটা, মেনলি সামনের দুটোই খুলে নেবো, সামনের দুটোই। আর এইদিকে আমার নাটে সিম্বল করা আছে যে কোন পাশে কোনটা, তো সেই কারণে একটু তাড়াতাড়ি খোলার চেষ্টা করবো। চলো স্কেটটা পুরো আমি রেডি করে ফেলেছি। আমার 900 তার সঙ্গে দুটো 500 এর চাকা লাগিয়েছি। তো এখন মেন কথা হলো এটা কি চলবে, কারণ দেখতেই পাচ্ছ অনেকটা এরকম উঁচু নিচুর যেই জায়গাটা আসছে সেই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। এই স্কেটটারও সেম কন্ডিশন, দেখো মাঝখানের চাকাটা তো ঘুরছেই না। এবার দেখা যাক এটা দেখি পাওয়ার স্লাইড মারা যাবে, কারণ অনেকটা চান্স আছে মারার, কারণ এর যেই ফ্রেমটা অনেকটাই বড় আর চাকাগুলো সেই তুলনায় অনেকটাই ছোট। এবার যদি আমরা এখানে 500 এ তোমার 110 mm এর চাকা লাগাতে যাই তো সেখানে হবে না, তার কারণ দেখতে পাচ্ছ এই যে একটা 110 mm নিচ্ছি। তো এবার যখনই এর মধ্যে ঢোকাচ্ছি এ দেখো এখানে এঁটে যাচ্ছে, যে এর ফ্রেমের ইয়েটা আসছে এঁটে যাচ্ছে। তো বিয়ারিংয়ের জায়গা অবধিও যাচ্ছে না, কারণ এই চাকাটা অনেকটাই বড় আছে, এখনও ধরো 70 mm এর কাছাকাছি আছে। আর এগুলো তো অনেকটাই কমে গেছে, 60 mm হয়তো হবে, কিংবা 65 যাই হোক হবে। এই জায়গায় যদি আমাদের 500 এ তোমার 900 এর চাকা লাগাতে হয়, তো সেক্ষেত্রে এই বড়ো ফ্রেমটা তোমার 500 এ লাগাতে হবে, তারপরেই সেটা হবে। তো ঠিক আছে, এবার এটা দিয়ে এক্সপেরিমেন্টটা করা হোক, কতটা কি স্কিল করা যায় সবগুলোই করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি স্কেটটা পরে পুরো রেডি হয়ে গেছি। এইটাই সমস্যা একটাই হচ্ছিল যে সামনের দুটো 5 এর চাকা ছিল আর পেছনেরটা 9 এর চাকা ছিল। তো সেক্ষেত্রে 9 এর চাকাটা আমার যতটাই হয়ে যাক, তাও ধরো 5 এর চাকার তুলনায় তো অনেকটাই বড় ছিল। তো সেই ক্ষেত্রে অনেকটা পরিমাণে অসুবিধা হচ্ছিল, কারণ মাঝখানের যেই চাকাটা ছিল সেটা 5 এর ইউজ করেছিলাম। তো সেই ক্ষেত্রে সেটা গ্রাউন্ড টাচ পাচ্ছিল না। এখানে আমি ব্যাকে গিয়ে যে এইটা করি, তো দেখতে পাচ্ছ হচ্ছে, কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে, কারণ যে একটা ছোট চাকা বড় চাকা থাকার কারণে চালাতেই প্রথম কথা বেশি অসুবিধা হচ্ছে। এই যে একটা যেটা সেটাই ঠিকঠাক হচ্ছে, এটা ধরো খুবই পারফেক্ট হয়ে যাচ্ছে, কারণ ছোট চাকা একটা বড় চাকা সামনের টাইমের চাকাটা ঠেকছে আর ওই পাশে ধরো 80 mm, সেই ক্ষেত্রে এই একটা ফ্রি স্টাইল যেটাই পুরো ঠিকঠাকভাবে হচ্ছে। আর যদি তোমরা ব্যাকটার কথা বলো, ব্যাকটা সেটা ঠিকঠাক কারণে হচ্ছে না, কারণ ঠিকঠাকভাবে চলতেই পারছে না। এটা তার একটা কারণ হতে পারে, মেন কারণ এই পাশে বড় চাকাটা আছে, হয়তো বড় চাকার কারণে এটা একটু ঢালু টাইপের হচ্ছে, সেই কারণে আমাদের এই যেই 80 mm এর যেই কিংবা 5 এর যেই চাকাটা আছে সেটার উপরে প্রেশারটা বেশি পড়ছে, সেই কারণে অসুবিধাটা হচ্ছে। তো দেখি এবার পাওয়ার স্লাইড মেরে দেখবো যে পাওয়ার স্লাইডটা ঠিকঠাক কাজ করছে নাকি। দেখা যাক, পাওয়ার স্লাইড মারবো। আর এটাই ঝুঁকে চালাবো, কি করে চালাবো সেটা একটু অসুবিধা হচ্ছে, পড়ে যাওয়ার রিস্ক অনেকটাই আছে। না পাওয়ার স্লাইড পুরো ঠিকঠাক হয়ে গেছে, পাওয়ার স্লাইড পারফেক্ট হচ্ছে। কারণ এদিকে আসে একটা জিনিস দেখানোর চেষ্টা করবো, এদিকে
এটা আমি পাওয়ার স্লাইড মারার পরে যে দাগটা পড়েছে, দাগটাই এই পাশের একটাই ধরো 5-এর চাকা পড়েছে আর একটাই 9-এর চাকা পড়েছে, তো সেই কারণে অসুবিধাটা অতটা পরিমাণে হয়নি। দেখতেই পাচ্ছ দুটো চাকা, এই যে এখানে একটা দাগ পড়েছে, এখানে একটা দাগ পড়েছে, সেই জন্য অসুবিধা হয়নি। তো ধরো দুটো স্কিল ঠিকঠাকভাবে আসলো, ঠিক আছে। একটা যেটা তোমাদের সামনের চাকা পেছনের চাকা তুলে একটা চাকা করে দুটো স্কেটেরই একটা চাকা করে, ওইটা পুরো ঠিকঠাক এসছে, পাওয়ার স্লাইডটা ঠিকঠাক এসছে। আর একটা যে প্যারালাল সোল বলে সেটাকে চেষ্টা করবো, সেটা হয় নাকি দেখা যাক। এবার প্যারালাল সোলটাকে ট্রাই করার চেষ্টা করছি, যেটার নাম আমি ঠিকঠাক জানি না, কারণ রাহুলের কাছে আমি শুনলাম। ও এটা ঠিকঠাক এসছে, আর একটা মারার চেষ্টা করবো, কারণ এটা আমার নিজেরই পারফেক্ট হয় না। তো বাদবাকি সব স্ট্যান্ডগুলোই ঠিকঠাক আসছে, শুধু তোমাদের যেই পেছনে ব্যাকওয়ার্ডে ঘুরে যেই সিজারটা, ওই সিজারটা করতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। এটা তো ঠিকঠাকভাবে আমি মারতেই পারছি না। ধরো এটা হয়ে যাবে, যারা ঠিকঠাক 100% যারা প্যারালাল সোলটাকে পারে তো তাদের চলে আসবে, তো সেখানে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা এখন দেখো দীপের কাছে ফোন আছে, কারণ দীপ অনেক সময় থেকে জ্বালাচ্ছে যে ও ভিডিও করে দেবে, তো সেই ক্ষেত্রে দেখা যাক। আর একটা পাওয়ার স্লাইড এখন মারবো, তো ওই পাওয়ার স্লাইডটাই কতটা কি হয়। আস্তে 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 তো আশা করা যায় অনেকটাই ঠিকঠাক তুলেছে। এই ভিডিওটা কিন্তু দীপ করেছে, ক্যামেরার মাথাটা উঁচুর দিকে আছে, এত উঁচু করে রেখেছিস। দেখতেই পাচ্ছ এখানে যেই একটা 9-এর বড় কি যাচ্ছে, খুবই সহজে দাঁড়ানো যাচ্ছে, কিন্তু যখনই আমরা চালাতে যাচ্ছি পেছনে যেমন একটা সিজারটা কতটা কি পরিমাণে আসে। হ্যাঁ এইবার সিজারটা অনেকটাই এসছে। এইদিকে ঘোরা, ফ্রি স্টাইল আমি পারি এই অবস্থায়, দেখতেই পাচ্ছ এই অবস্থায়, যেখানে আমাদের দুটো 5-এর চাকা আছে আর একটা 9-এর চাকা আছে, এই থাকা অবস্থায় আমরা করলাম, করে যেই কটা ফ্রি স্টাইল আমি পারতাম সেই কটা পুরো ঠিকঠাকই আসছে। তো যেই আমাদের মডিফিকেশনটা করা হয়েছে সেটা সাকসেসফুলি হয়েছে, এক ক্ষেত্রে বলতে পারো সাকসেসফুল, বলতে পারো বাস্টেড হয়নি। তো ঠিক আছে, এই এক্সপেরিমেন্ট তোমরা করে অনেকে চালাতে পারবা। আর কিন্তু একটা জিনিস, যে চালাতে গিয়ে তোমাদের কিন্তু একটু অসুবিধা, স্পিডটা কিংবা স্মুথনেসটাকে তোমাদের ধরো 80% হারাতে হবে, কারণ এই অবস্থায় তুমি স্মুথভাবে চালাতে পারবা না, তো সেক্ষেত্রে অনেকটাই অসুবিধা হবে। তো বাদবাকি এমনি ওভারঅল ঠিক আছে। আর এই জিনিসটা পরে আমার মনে হয় মুন ওয়াক কিংবা যেই স্কিলগুলো একটু স্লো, স্কেটটাকে স্লো রাখা অবস্থায় করা উচিত, তো সেইগুলো করা যাবে। আর পরের এই ভিডিওটা তো পোস্ট হয়ে গেল, তার পরে আর একটা ভিডিও পোস্ট হবে, তারপরে আমি আর একটা মডিফিকেশন করবো, যেই মডিফিকেশনটা একদম ক্রেজি হতে চলেছে, মানে সেই মডিফিকেশনটা একদম ক্রেজি হবে, মানে যতটা পরিমাণে আমি ভাবনা চিন্তা করেছি সেই অনুযায়ী তো একদম খতরনাক হওয়ার কথাই। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি, বাদবাকি দেখা হচ্ছে পরের ভিডিওয়।